এসআইআর এর প্রক্রিয়া প্রায় শেষের পথে এবং প্রায় ৯০ লক্ষ নাম বাংলা থেকে বাদ চলে গেছে। এবং সেক্ষেত্রে যে বিষয়টা সামনে আসছে যে ডিটেনশন ক্যাম্পের তারিখ এগিয়ে নিয়ে আসা হয়েছে। বাংলার মানুষ যে আতঙ্কে ভুগছেন যে ডিটেনশন ক্যাম্পে কি তাদের আটক শিবিরে পাঠিয়ে দেওয়া হবে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, একটা সন্দেহভাজন বিষয় তৈরি হয়েছে এই মুহূর্তে। আপনারা এই বিষয়ে কি বলবেন? দেখুন, ডিটেনশন ক্যাম্পের যে তারিখ বলছেন এটা আজকে প্রকাশিত হয়েছে। আমার যদি ব্যক্তিগত পার্সোনাল প্রোফাইলে দেখেন, আজ থেকে আমি বিগত 4 বছর আগে বলেছি যে পশ্চিমবাংলায় ডিটেনশন ক্যাম্প অলরেডি তৈরি হচ্ছে। আমি 4 বছর আগে বলে দিয়েছিলাম। তো সেই বিতর্কে যাব না। আজকে যে এসআইআর এর নাম করে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, এসআইআর এর নাম করে যে ডিটেনশন ক্যাম্পের তারিখ এগিয়ে নিয়ে আসা হচ্ছে, এই সবগুলো একটা খেলনা। ভারতের পশ্চিমবাংলার নাগরিকদেরকে নাগরিকত্ব হরণ করার জন্য এই কেন্দ্রীয় সরকার বা এই যে আমাদের ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, এনারা দুজন যেইভাবে উঠে পড়ে লেগেছে পশ্চিমবাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য, এনারা যেভাবে উঠে পড়ে লেগেছে, এর থেকে স্বাধীন ভারতবর্ষের লজ্জার দিন বা কালো দিন আমরা দেখিনি। দেখুন, ভোটাধিকার প্রত্যেকটা মানুষের ছিল। 2009 থেকে আমি ভোট দিয়ে আসছি। 1947 সাল থেকে আমার দাদু ভোট দিয়ে আসে। আমাদেরকেও সেখানে আন্ডার এডুকেশন করা হয়েছিল এবং আমার ফ্যামিলির একটা মেম্বার, আমার নিজের বোনকে ডিলেট করা হয়েছে। আমাদের 10টা মেম্বারের 9জন আমরা ভারতীয় হয়ে গেলাম, আমার বোনটা ভারতীয় নয়, ডিলেট করে দেওয়া হলো। এই সব চক্রান্ত বিশেষ করে একটা সম্প্রদায়কে এবং ভারতবর্ষের পশ্চিমবাংলার দলিত, আদিবাসী, মধুয়াদের সাথে যেভাবে কেন্দ্র সরকার বা ইলেকশন কমিশনার নাগরিকত্ব হরণের চেষ্টা করছে, যেভাবে মানুষকে হয়রানি করছে, এর তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। এবং আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, আমাদের শেষ নিঃশ্বাস চলা পর্যন্ত আমরা ডিটেনশন ক্যাম্পে পশ্চিমবাংলার মানুষকে যেতে দেবো না। আমি তো অমিত শাহকে বাহাবা দেব, খুব ভালো কথা বলেছি। তাহলে সর্বপ্রথম যিনি পশ্চিমবাংলা থেকে বেরিয়ে যাবে তিনি তো হচ্ছে শুভেন্দু অধিকারীর মা, গায়ত্রী দেবী অধিকারী। তাকে কেন বার করা হচ্ছে না? কেন শুভেন্দু অধিকারী বিজেপি করে, অমিত শাহর দল করে বলে? আমি তো পশ্চিমবঙ্গ ঘুরে একটাই রোহিঙ্গা দেখতে পেয়েছি, যেটা গায়ত্রী দেবী, যেটা শুভেন্দু অধিকারীর মা, শিশির অধিকারীর ওয়াইফ। তাকে কেন ক্যাম্পে দেওয়া হবে না? আজকে তাকে কেন ডিলেট করা হচ্ছে না? কিসের জন্য? অমিত শাহ একটা জাতি দেখে এবং দলিত, আদিবাসী, মতুয়া এদেরকে দেখে যে টার্গেট করছে, অমিত শাহর এই চক্রান্ত আমরা সফল হতে দেব না। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। উনি তো এটা ভাঁওতাবাজি বলছেন। আজকে কেন্দ্র সরকার যে ক্ষমতায় থাকে, বর্ডার পাহারা দেওয়ার আইন তাদের হাতে, বর্ডার সুরক্ষিত রাখার আইন তাদের হাতে, বর্ডার সুরক্ষিত তারা রাখবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তো অমিত শাহ। অমিত শাহ যদি বলে যে আমাকে বাংলায় ক্ষমতায় এসে কাঁটাতার দিতে হবে, তাহলে ওই রকম স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, আর স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে থাকার থেকে পদত্যাগ দেওয়া ভালো। আজকে বর্ডারকে পাহারা দেওয়ার দায়িত্ব কাদের? ওই স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছে আমি বাংলায় ক্ষমতায় এলে তবে বর্ডার পাহারা দেবো। কেন? তাহলে বাংলায় উনি ক্ষমতায় আসার জন্য কি বাংলাদেশ থেকে লোক আনছে, রোহিঙ্গা থেকে লোক আনছে? তাহলে বাংলায় ক্ষমতায় এসে তারপরে বর্ডার ঘেরবে? এগুলো একটা চক্রান্ত। এগুলো মানুষের সামনে মিডিয়ায় আসতে হবে, মিডিয়ায় থাকতে হবে, দাঙ্গা লাগাতে হবে, উল্টো পাল্টা ভাষা বলা, এইসব ভাষাগুলোকে আমরা সমর্থন করি না। যারা বোঝে তারা অমিত শাহকে সমর্থন করবেন। দেখুন, এসআইআর এর বিরুদ্ধে আমরা যে আন্দোলন করছি, আমরা এসআইআর বাতিলের বিরুদ্ধে আন্দোলন করছি। এসআইআর প্রক্রিয়া আপনি বলছেন শেষ হয়ে গেছে, এটা জ্ঞানেশ কুমারের কাছে, আমাদের কাছে কিন্তু শেষ হয়নি। আমরা এই এসআইআর বাতিল করার জন্য আমাদের যতদূর পর্যন্ত যাবার আমরা যাবার চেষ্টা করছি। এই এসআইআরকে আমরা বাতিল করতে চাই। এই এসআইআর যতক্ষণ না বাতিল হচ্ছে, আমাদের এই ধর্মমঞ্চ চলবে, আমাদের আন্দোলন চলবে, আমাদের সংগ্রাম চলবে। আমরা যেরকম আন্দোলন চালাচ্ছি এরকম আন্দোলন চালিয়েই যাব। আমরা এসআইআর বাতিলের দাবিতে আছি। আমরা কোনোভাবে এসআইআরকে মেনে নিচ্ছি না, মেনে নেব না। হ্যাঁ, সুপ্রিম কোর্টের এই মন্তব্যটা আমি দেখছিলাম, কিন্তু সুপ্রিম কোর্টের এই মন্তব্যটা আমি হতবাক হয়ে যাই। সুপ্রিম কোর্ট যেখানে ভারতবর্ষের সমস্ত মানুষ শেষ ভরসা রাখে যে আমার ভারতবর্ষে কেউ যদি উপকার করে, একটা জায়গা আছে যেখানে গেলে আমি শেষ বিচার পাবো, সেখান থেকে বলা হচ্ছে যে এইখানে যদি মানুষ ভোট এইবারে না দিতে পারে আর কোনো অসুবিধা নেই, পরের বার দিতে পারবে। আমি তো বিগত 10 বছর ভোট দিয়ে এসছি, 15 বছর ভোট দিয়ে এসছি। আমি যদি ভুল করে ভোট দিয়ে আসি, এবারও আমাকে ভুল করে ভোট দেওয়ার সুযোগ দিক না। আমার ভোট কেন আটকানো হচ্ছে? পশ্চিমবাংলায় যিনি এখন বর্তমান শাসক দল আছে, এই শাসক দলের হাত থেকে
ক্ষমতা কেড়ে নিয়ে বিজেপিকে আনার জন্য আমি দেখতে পাচ্ছি জ্ঞানেশ কুমার, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন অরাজনৈতিক কিছু সংগঠন তারাও এদের সাথে যোগ দিয়ে পশ্চিমবাংলার নাগরিকদেরকে, দলিত, আদিবাসী, মথুয়া এবং একটা সম্প্রদায় বিশেষ করে মুসলিম জাতিকে টার্গেট করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের ভোট আটকে দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। এই চক্রান্তে বিজেপি কোনোদিন সফল হতে পারবে না।